नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि काँचा आम दिए चिंगड़ी माछेर पोस्त भापार रेसिपि। चिंगड़ी माछेर पोस्त तो आमरा प्राय बाड़ीते करे थाकि, किन्तु तार मध्ये यदि काँचा आम देওয়া যায় ताहले किन्तु सेई रान्नार स्वाद द्विगुण बेड़े जाय। एखाने आमी 250 ग्राम मतन चिंगड़ी माछ भालो करे धुए परिष्कार करे माझखानेर शिराटाके बाद दिए रेखे दिएछि। 2 टेबिल चामच मतन पोस्त और एक काँचा आम निये निয়েছি। प्रथमे आमरा एक मिक्सार ग्राइंडार के भालो करे कापड़ दिए शुकनो करे मुछे नेब। तारपरे 2 टेबिल चामच पोस्त दिए गुड़ो करे नेब। एखाने आमादेर पोस्तटा भालो करे गुड़ो करा हये गेछे। एबार एर मध्य आमरा परिमाण मतन जल दिए नेब और चारपाशे जे पोस्तोर गुঁড়োগুলো लेगे आछे सेगुलोके भालो करे चामचि दिए एकटा जायगाय करे निते हबे। एरपरे आमरा एटाके पेस्ट तैरी करब। এইভাবে সরষে বা পোস্ত মিক্সিতে গুঁড়ো করলে খুব ভালোভাবে পেস্ট তৈরি করা যায়। শুধু সরষে করতে গেলে একটু তার সাথে নুন মিশিয়ে দিতে হয়। এরপরে আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমরা পেস্ট তৈরি করব। আমাদের পোস্ত এখানে দেখুন বাটা ভালো করে হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নেব। আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমরা খোসা ছাড়িয়ে নেব। সেই আমের অর্ধেকটা আমরা পেস্ট করে দেব আর বাকি অর্ধেকটা আমরা গ্রেট করে নেব। অর্ধেক আমকে আমরা ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যদি আমটা খুব টক হয় তাহলে আপনারা कम करेও দিতে পারেন। এখানে আমার আমটা খুব একটা টক ছিল না, তাই আমি পুরো আমটাই রান্নায় ব্যবহার করব। এবার আমরা অর্ধেক আম এইভাবে কুচি করে পোস্ত বাটার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে স্বাদ মতো নুন দেব। তারপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আম দিয়ে পেস্ট করার সময় জল দেওয়ার আর দরকার নেই। পোস্তর মধ্যে যেটুকুনি জল ছিল তাতেই খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। এবার একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার মধ্যে স্বাদ মতো নুন দেব আর দেব আধ চা চামচ হলুদ গুঁড়ো আর পোস্ত আর কাঁচা আমের যে পেস্টটা আমরা বানিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দেব। মিক্সির মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সিটা আমরা ধুয়ে বাকি বাটাটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে পরিমাণ মতন কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি যে অর্ধেক আমটা আছে সেটাকে আমরা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। এবার এখানে কাঁচা লঙ্কা কিছু চিড়ে দিতে হবে। এটা কিন্তু পুরোপুরি আপনার স্বাদ অনুযায়ী, কারণ আমরা পোস্তর মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে খুব ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। টিফিন বক্সটা ঢাকনা দিয়ে আটকে দেব। তারপর একটা বড় সসপ্যানের মধ্যে আমরা জল নিয়ে নেব, কিন্তু বেশি দেবেন না যাতে টিফিন বক্সের ওপরে জল ফুটতে ফুটতে উঠে না যায়। টিফিন বক্সের নিচে জল থাকলে পরেই হবে। এরপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। স্ট্যান্ড না থাকলে স্টিলের থালা দিয়ে তার উপরে টিফিন বক্সটাকে রেখে এইভাবে সসপ্যানটা কভার দিয়ে বন্ধ করে দেবেন। তারপরে মাঝারি আছে 15 মিনিট মতন এটাকে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পরে তারপরে টিফিন বক্স ঠান্ডা হলে টিফিন বক্সটাকে এইভাবে খুলে নিতে হবে। আমাদের কাঁচা আম দিয়ে চিংড়ি পোস্ত ভাপার রেসিপি তৈরি হয়ে গেছে। এরপরে
এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেলকে ছড়িয়ে দিতে হবে। গরম ভাতে কাঁচা আম দিয়ে চিংড়ি পোস্ত ভাপার এই রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তাহলে বাড়িতে এর পরের বারে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি দেখা যখন শুরু করবেন একটি লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বেল বাটন যেটা আছে সেটাকে ক্লিক করে দিলে আমি যখনই নতুন কোনো রেসিপি পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।